সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। ভিউয়ার্স, ঈদকে কেন্দ্র করে ঈদ উপলক্ষে কিন্তু টেকনো আমাদের মাঝে আরো একটি 5G স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, যার মডেলটি হচ্ছে টেকনো ক্যামন 30 প্রো। এই মোবাইল ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চি সাইজের সুপার অ্যামোলেড ডিসপ্লে সহ মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 এর একটি 5G চিপসেট এবং ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের ক্যামেরার সুবিধা, 4K সুবিধা থাকছে। আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো টেকনো ক্যামন 30 প্রো স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে আসলে এক্স্যাক্টলি কবে আসবে এবং কত প্রাইস রেঞ্জে আসবে সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল যে আমরা স্মার্টফোনের ডিজাইন এবং লুকস নিয়ে যদি কথা বলি, তাহলে টেকনো কিন্তু আমাদের মাঝে একটু ইউনিক কোয়ালিটি ডিজাইন কিন্তু প্রোভাইড করছে। ব্যাক সাইডে কিন্তু ডিজাইনটি পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং ফ্রন্টে মিডল পাঞ্চল যুক্ত ক্যামেরা কিন্তু ইউজ করা হয়েছে। তো ওভারঅল ফোনটি কিন্তু দেখতে অনেকটাই গর্জিয়াস করেছে। ফোনটি ডিসপ্লে সেকশন ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনে একটি সুপার অ্যামোলেড প্যান ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে আপনারা পাচ্ছেন 144 হার্জ একটি হায়ার রিফ্রেশ রেট, অলওয়েজ অন ডিসপ্লে সুবিধা কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। সুপার অ্যামোলেড দেওয়াতে ফোনটিতে আপনারা পাচ্ছেন ডিরেক্ট সানলাইট ইউজ করার সুবিধা। ডিরেক্ট সানলাইট কোনো প্রকার শার্পনেসের ঘাটতি আপনি ফিল করবেন না এবং এর পি ব্রাইটনেস হচ্ছে 393। তো ওভারঅল ফোন ডিসপ্লে কোয়ালিটি কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। দর্শক বন্ধুরা, এবারে স্মার্টফোন যদি পারফরমেন্স সেকশনে কথা বলি, তাহলে স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড 14 এর সুবিধা পেয়ে যাচ্ছেন আপনারা এবং স্মার্টফোনটি চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8200। এই চিপসেট ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে একটি 5G চিপসেট এবং যে কোনো গেমস কিন্তু অনায়াসে এই চিপসেটটি দিয়ে এই ফোনটি দিয়ে খুবই স্মুথলি কিন্তু রান করতে পারবেন। এই ফোনটি আসলে এক্স্যাক্টলি দুটি ভেরিয়েন্টে আপনি পেয়ে যাবেন। সেটি হচ্ছে 12GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB র্যাম, 512GB ইন্টারনাল স্টোরেজ। দর্শক বন্ধুরা, স্মার্টফোনের ক্যামেরা নিয়ে বলতে গেলে ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডে 3টি ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড লেন্স এবং স্মার্টফোনটি থার্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনের সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K তে 60 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং এই ফোনটি দিয়ে কিন্তু আপনারা 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে যারা ভ্লগ করেন, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েট করেন, তাদের জন্য কিন্তু এই স্মার্টফোনটি খুবই ভালো হবে। এছাড়াও থাকছে ফোনটিতে লাউড স্পিকার, থাকছে না কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের সুবিধা। আপনাকে অবশ্যই ব্লুটুথ হেডফোনের সহযোগিতা নিতে হবে অথবা টাইপ সি পোর্ট টু 3.5 মিলিমিটার এই হেডফোন জ্যাকটি ইউজ করতে হবে। থাকছে ইউএসবি টাইপ সি 2.0 পোর্টের সুবিধা এবং স্মার্টফোনের সিকিউরিটি হিসেবে আপনারা পাচ্ছেন আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধা, পাশাপাশি ফেস আনলকের সুবিধা তো থাকছেই। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি যথেষ্ট ফাস্ট এন্ড অ্যাকুরেট বলে জানতে পেরেছি। তো অ্যাট লাস্ট ফোনে ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটিতে আপনারা পাচ্ছেন 5000 mAh একটি মেসিভ ব্যাটারি সেটআপ এবং 70 ওয়াট একটি ফাস্ট চার্জিং সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। যেহেতু এখানে 70 ওয়াট চার্জিং সাপোর্ট থাকছে, তো সেক্ষেত্রে মাত্র 50 মিনিটে কিন্তু আপনার ফোনটিকে ফুল চার্জ করে নিতে পারছেন এবং স্মার্টফোনটি 5000 mAh ম্যাসিভ ব্যাটারি দেওয়াতে আপনারা অনায়াসে কিন্তু 2 দিনের মতো কিন্তু খুব ভালো মতো কিন্তু নর্মাল ইউজেসে চালাতে পারবেন। তো দর্শক বন্ধুরা, স্পেসিফিকেশন অনুযায়ী বোঝা যায় স্মার্টফোনের মধ্যে একটি ফ্ল্যাগশিপ ক্যাটাগরি স্মার্টফোন। যারা খুবই বেশি গেমিং করেন এবং তাদের ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো দরকার, তাদের জন্য বেসিক্যালি এই মোবাইল ফোনটি। টেকনো ক্যামন 30 প্রো স্মার্টফোনের মূলত একটি আপকামিং ডিভাইস। এই স্মার্টফোনটি অলরেডি আসলে নাইজেরিয়ার মার্কেটে লঞ্চ করা হয়েছে এবং স্মার্টফোনটি আস্তে আস্তে এপ্রিল মাসেরই লাস্টের দিকে ফোনটি বাংলাদেশে লঞ্চ হতে পারে অথবা মে মাসের প্রথম দিকে ফোনটি বাংলাদেশের মাঝে কিন্তু অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন, আনঅফিসিয়ালি অথবা অফিসিয়ালি। ফোনের প্রাইসটি ওইভাবে এক্স্যাক্টলি জানানো হয়নি, তবে আমার মনে হচ্ছে 40 থেকে 45 হাজার টাকার মধ্যে স্মার্টফোনের প্রাইসটি হতে পারে। তবে এই ফোনের প্রাইসটি কত রাখা গেলে ভালো হয়, আপনারা কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাবেন। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।